কিভাবে সরস্বতী পুজো করবেন? সরস্বতী পুজোর সঠিক নিয়ম কি? যদি আপনি বাড়িতে সরস্বতী পুজো করতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য এবং ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে সরস্বতী পুজো কিভাবে করবেন তার সম্পূর্ণ বিস্তারিত একটার পরে একটা সুন্দর করে উপস্থাপন করা হয়েছে, যাতে সরস্বতী পুজো সঠিক নিয়মে আপনি করতে পারেন। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসুন তাহলে ভিডিওর এবার মূল পর্বে যাওয়া যাক। প্রথমেই জানব সরস্বতী পুজো করার জন্য যে উপকরণ বা যে জিনিসগুলো লাগবে। ভালো করে লক্ষ্য করুন সরস্বতী পুজোর উপকরণ: দেবী সরস্বতীর মূর্তি অথবা ছবি, পরিষ্কার সাদা কাপড়, আম পাতা ও বেলপাতা, বিভিন্ন ধরনের ফুল যেমন পদ্ম ফুল, জুঁই ফুল, গাঁদা ফুল ইত্যাদি, হলুদ, আতপ চাল, সিন্দুর, 5 রকমের ফলের মধ্যে নারকেল, কলা অবশ্যই থাকতে হবে, কলস অথবা ঘট, পান পাতা, সুপারি, পলাশ ফুল, কাঁচা হলুদ, ধান, দুর্বা ঘাস, দুধ, খাগের কলম ও দোয়াত, হারমোনিয়াম বা অন্য বাদ্যযন্ত্র যদি বাড়িতে থাকে দিতে পারেন। হাতে খড়ি দিতে হলে স্লেট, খড়ি ও খাতা পেন্সিল অথবা মাটির সরা, ধূপকাঠি, প্রদীপ, কালি, দোয়াত, বই ইত্যাদি। এবার জানব সরস্বতী পুজোর পদ্ধতি বা কিভাবে সরস্বতী পুজো করবেন। 1 নম্বর পয়েন্ট, ভালো করে লক্ষ্য করুন। সবার প্রথমে যিনি সরস্বতী পুজো করবেন তাকে অবশ্যই সকালে উঠে স্নান করে নিতে হবে এবং উপবাসে থাকতে হবে। স্নানের জলে নিম পাতা, তুলসী পাতা, দুর্বা ঘাস দেওয়ার নিয়ম রয়েছে। এর ফলে জল শুদ্ধ হয়। স্নানের পরে সাদা অথবা হলুদ কাপড় পরে পুজোয় বসার নিয়ম রয়েছে। 2 নম্বর পয়েন্ট, স্নানের আগে নিম ও হলুদ বাটা মেখে নিতে হবে, কেননা এটি পুজোর সাথে জড়িত একটি নিয়ম। আর বিশ্বাস করা হয় যে পুজোর আগে নিম ও হলুদ বাটা মেখে স্নান করলে শরীর ও মন শুদ্ধ হয়। 3 নম্বর পয়েন্ট, এরপর যে স্থানে মূর্তি স্থাপন করবেন সেই স্থানটি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করে পিঁড়ির উপরে সাদা কাপড় পাতুন। 4 নম্বর পয়েন্ট, এরপর যেখানে দেবী সরস্বতীর মূর্তি স্থাপন করুন এবং তার সামনে ঘট বসান। 5 নম্বর পয়েন্ট, ঘটে জল ভরে তার উপরে আমের পাতা রাখুন এবং এর উপরে একটি পান পাতা রাখুন। 6 নম্বর পয়েন্ট, কালী দোয়াতে দুধ ভরে তাতে খাগের কলম রাখুন। দেবীর মূর্তির সামনে দোয়াত ও কলম রাখতে হবে। 7 নম্বর পয়েন্ট, তারপর পুজোর স্থানে হলুদ, কুমকুম, সিঁদুর, আতপ চাল ও ফুলের মালা দিয়ে সাজিয়ে ফেলুন। দেবী সরস্বতীর গলায় ফুলের মালা দিন, অবশ্যই সেটি হলুদ অথবা সাদা রঙের ফুল দিয়ে মালা তৈরি হতে হবে। 8 নম্বর পয়েন্ট, সরস্বতীর একপাশে বই রাখতে হবে, দোয়াত ও কলম রাখতে হবে যা বিদ্যার অংশ, এছাড়াও বাদ্যযন্ত্রও রাখা যেতে পারে। 9 নম্বর পয়েন্ট, যদি আপনি সঙ্গীত অথবা নৃত্যকলার সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে বাদ্যযন্ত্র পুজোর স্থানে রাখতে পারেন। 10 নম্বর পয়েন্ট, এছাড়া যারা শিল্পী রয়েছেন তাদের আকারের তুলি দেবী সরস্বতীর একপাশে দেবীর কৃপাদৃষ্টি লাভের জন্য রাখতে পারেন। তার পাশাপাশি শুকনো রঙও রাখা যেতে পারে। 11 নম্বর পয়েন্ট, দেবী সরস্বতীর পাশে স্থাপন করুন সিদ্ধিদাতা গণেশের মূর্তি। এরপরে সরস্বতীর পুজো মন্ত্র পাঠ করুন। 12 নম্বর পয়েন্ট, এরপর প্রদীপ জ্বালিয়ে দেবী সরস্বতীকে ভোগ নিবেদন করবেন। 13 নম্বর পয়েন্ট, আম পাতা, বেলপাতা নিবেদন করতে হবে দেবী সরস্বতীকে। 14 নম্বর পয়েন্ট, নৈবেদ্য হিসেবে কুল ফল অবশ্যই রাখা প্রয়োজন। তাছাড়া ভোগ হিসেবেই অনেকেই খিচুড়ি রান্না করে থাকেন এবং লুচি পায়েসও রয়েছে। 15 নম্বর পয়েন্ট, ফল, মিষ্টি ও নৈবেদ্য অর্পণ করতে হবে। কুলসহ নানা রকমের ফল রাখতে হবে।
উল্লেখ্য যে কুল কিন্তু সরস্বতী পূজার প্রধান ফল। সরস্বতী পুজোর আগে কুল খাওয়ার রীতি প্রচলিত নেই, আর এই বিষয়টি ছোট ছোট বাচ্চারা ভীষণভাবে মানে। এরপর হাতে কুল নিয়ে মন্ত্র উচ্চারণ করে পুষ্পাঞ্জলি দিন দেবীর চরণে। 16 নম্বর পয়েন্ট, এরপর দেবী সরস্বতী মূর্তির সামনে নিঃশব্দে বসে ধ্যান করুন। আপনার মনের ইচ্ছা দেবীকে জানান। পুজো সম্পূর্ণ হয়ে গেলে পুজোর প্রসাদ মুখে দিয়ে উপবাস ভঙ্গ করতে পারেন। বাড়িতে তৈরি করা বিভিন্ন ধরনের শীতের সবজি দিয়ে সরস্বতী পূজার খিচুড়ি, যা খুবই মুখরোচক হয় এবং পরিবারের সকলের সদস্যের সাথে খিচুড়ি, বেগুন ভাজা এবং চাটনি সহযোগে সরস্বতী পুজোর দিনটি আরও বেশি সুমধুর করে তুলতে পারেন আপনি। সারা বছর ধরে এই সরস্বতী পূজার অপেক্ষা করে থাকা হয়। পুজোর পরের দিন পর্যন্ত আবার দেবীকে ভোগ নৈবেদ্য অর্পণ করার পরে বিশেষ তিথি মেনে বিসর্জন দেওয়া হয়। অনেক সময় বাড়িতে পুজো হলে সেই দেবী মূর্তি রেখে দেওয়া হয়, বিসর্জন দেওয়া হয় না। এই ভিডিওটি শুধুমাত্র যারা বাড়িতে পুজো করতে চায় সঠিক নিয়মে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা বাড়িতে পুজো করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় সরস্বতী দেবী জয়। ধন্যবাদ।